আসসালামু আলাইকুম বন্ধুরা, বলতে বলতে চলে আসলাম বাইপাল মাছের আড়তে। আর এসে দেখি এখানে মহা রমরমা ব্যবসা। বাবা রে বাবা, মাছের অভাব নেই। যেদিকে তাকাবেন মাছ আর মানুষ, মাছ আর মানুষ। যেরকম ক্রেতা তেরকম বিক্রেতা, মাছের অভাব নেই। যেদিকে তাকাচ্ছি শুধু মাছ। মাটিতে খাটতে ঘাটে উঠতে বসতে সব জায়গায় খালি মাছ আর মাছ। এখানে চাষের মাছ, নদীর মাছ, সমুদ্রের মাছ, সব প্রকারের মাছই আছে এখানে ভাই। একটা মাছের সাইজ না হলেও 20 কেজি 25 কেজি করে মাছ এক একটা। নদীর মাছ, চাষের মাছ, তারপর খালের মাছ, বিলের মাছ, সাগরের মাছ, পচাপানা মাছ, সব মাছই আছে এখানে। এগুলো হচ্ছে সব নদীর মাছ। আর এখানে এগুলা দামি করলাম। এগুলার দাম চাইলো 240 টাকা করে। আর ধামরা ইসলামপুর এগুলা না 500+ মনে হয় দাম চেয়েছিল, খেয়াল নাই আমার, এরকমই হবে। আর এখানে সাইজটা একটু ছোট ছোট, যার কারণে হয়তো দাম কম। আর ওখানে দাম সব কিনে হিসেবে ঠিকই আছে ওখানেও, কারণ ওখানে লাল ছিল মাছগুলো, আরো সুন্দর ছিল, এই যে এরকম ছিল ওখানকার মাছগুলা। আর এখানে এই মাছের দাম চাচ্ছে প্রায় 280 টাকা করে, 300 টাকার কাছাকাছি। যাই হোক, ধামরাই থেকে মানে ইসলামপুরের থেকে কম। আর কম হবে বা না কেন, এখানে হচ্ছে আপনার হোলসেল পাইকারি। আর এখান থেকে তারপরে আপনার মানিকগঞ্জ থেকে আমাদের ধামরাই নানান জায়গায় নানান বাজারে বেচা কিনা করা হয়। এখান থেকে পাইকারি কিনে, মানিকগঞ্জ থেকে পাইকারি কিনে তারা ব্যবসা করে, এর কারণে এখানে এত কম। আর আপনারা যারা মাছের ব্যবসা করেন বা করতে চান, তারা এখান থেকে পাইকারি নিতে পারেন। এখানে মোটামুটি অনেকটাই কমে পেয়ে যাবেন পাইকারি দামে। আমরা যেহেতু পাইকারি নিব না, খুচরা কিনবো, তার জন্য আমাদের কাছে দাম একটু বেশি। পাইকারি নিলে হয়তো আরও দামে কম নিতে পারবেন আপনারা। আর এখানে এত পরিমাণ মানুষ ভাই, পা ফেলানোর মতো জায়গা নাই। মানে মনে হচ্ছে যে মাছের মেলায় ঢুকে গেছে, এরকম মনে হইতেছে নিজের কাছে। যেদিকে তাকাচ্ছি মানুষ আর মাছ। এগুলা আমি মূলত এই মাছগুলো অনেক পছন্দ, এই জন্য আমি আসলে কম বেশি মাছ কেনার চেষ্টা করি। আর আমি আজকে নিয়েছি 2টা পাঙ্গাস মাছ। 2টা পাঙ্গাস মাছ ছোট ছোট সাইজের নিয়েছি, প্রায় 3 কেজি। পাঙ্গাস মাছ মোটামুটি ভালোই লাগে আমার কাছে। আর আমাদের বাসা সবাই কম বেশি পাঙ্গাস মাছ খায়, ছোট সাইজের। বেশি বড় সাইজের পাঙ্গাস মাছ ভাল লাগে না, প্রচুর তেল থাকে শরীরে। আর কেমন যেন একটা গন্ধ আসে পাঙ্গাস মাছে, বড়টা। এর জন্য আপনারা যারা পাঙ্গাস মাছ খান বা ভালো লাগে, গন্ধ আসে যদি, তাহলে আপনারা ছোট ছোট পাঙ্গাস মাছ কিনবেন, সেগুলা দেখবেন সেগুলা গন্ধ আসে না। আর বিশেষ করে পাঙ্গাস মাছের তরকারি তো একদিন মনে করেন রেখে দিলে পরের দিন সেটা আমার একদমই ভালো লাগে না, আর সেটা কেমন যেন। যাই হোক, আপনারা আমাদের সাথে আছেন, সাথে থাকবেন। আমি পুরো আড়তটা আপনাদের ঘুরে দেখাবো, আর আমি কি কি মাছ কিনলাম সেটাও দেখাবো আপনাদের। আমার সাথে থাকবেন। আর এরা হচ্ছে পাইকারি সেল দিয়ে থাকে। আপনারা যারা পাইকারি নিতে চান, তারা এখানে চলে আসবেন। এর ঠিকানা হচ্ছে বাইপাল মাছের আড়ত। এটা বাইপাল স্ট্যান্ডের আগেই, সবাই চলে আসবেন। আর এখানে প্রচুর পরিমাণে মাছ আছে। আপনার গুয়া মাছ থেকে শুরু করে বড় বড় রুই কাতলা পর্যন্ত পেয়ে যাবেন। বোয়াল, রুই, কাতলা সব মাছই আছে এখানে। এখানে আবার দেখলাম কিছু মহিলা মানুষও মাছ নিয়ে বসে আছে, এরা হয়তো নদী থেকে মাছ মেরেছে, এরকম কিছু হবে। যাই হোক, জীবিকা নির্বাহের জন্য সবাইকেই কিছু না কিছু করতেই হয়। কেউ তো আর এমনি বেকার বসে থাকে না। আর বেকার বসে থাকলেও টাকা পয়সা আসবে না ভাই। আপনার ঘরে যদি চাল না থাকে, পাশে কেউ এসে বলবে না আজকে চাল নেড়ে দেখান। এটাই এরকম ভাই। দুনিয়াটা কেমন যেন দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। মানুষের স্বভাব চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, আচার আচরণ চলতে যাচ্ছে। ভাল লাগে না, দুনিয়াটা কেমন জানি দিন দিন হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা ভাই, কিয়ামত অতি নিকটে। সবাই নামাজ কালাম পড়বেন, ভালো থাকবেন।